বাঁশখালীতে যুব রেড ক্রিসেন্টের সহশিক্ষা ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় ২৯ নভেম্বর ২০২৫ রোজ শনিবার বাঁশখালী উপজেলা মিলনায়তন কক্ষে যুব রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আজীবন সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার কামাল, যুব উপপ্রধান ১ মোহাম্মদ মাহমুদুর রহমান, যুব উপপ্রধান ২ ফয়সাল হোসেন, কার্যকরী পর্ষদ সদস্য মাহবুবুল আলম বাপ্পি, সিরাজুল করিম হিরো, মোহাম্মদ রাকিব রায়হান প্রমুখ। এছাড়া বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়, যা স্থানীয় যুব সমাজের দুর্যোগ প্রস্তুতি ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে নতুন গতি যোগাবে বলে আশা করা হচ্ছে। তোমরা যারা আজকে সার্টিফিকেট নিলা এবং তোমরা কিন্তু লেখাপড়াটা কিন্তু ভালোভাবে চালিয়ে যাবে। মাঝখানে আমি এই কথাটা বলছি এই জন্যে, যদি লেখাপড়ার মাধ্যমে যদি উচ্চ শিক্ষা যদি গ্রহণ না করো, সচেতন যদি না হও, তাহলে এগুলো মানুষকে বলতে পারবে না। এই ঘূর্ণিঝড়ের প্রথম আঘাতটা এসেছে বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে। এখানে আমাদের উপকূলীয় কলেজের আমার ভাই নেজাম বলে গেছে, আমি যখন ঘূর্ণিঝড়ের পরদিন ঢাকায় ছিলাম, পরদিন যখন এসেছি মোটরসাইকেল নিয়ে, পশ্চিম অঞ্চলে কিন্তু যাওয়ার অবস্থা ছিল না, রাস্তাঘাট বন্ধ ছিল। আমরা হেঁটে হেঁটে অনেক কষ্ট করে লাশের পর লাশ, পশু এবং বিভিন্ন ধরনের গাছপালা, রাস্তাঘাট বন্ধ ছিল, মানুষের আহাজারি আমরা দেখেছি। ১৯৯১ সালের পর থেকে আজকে দীর্ঘ ৩৪টি বছর আলহামদুলিল্লাহ উপকূলীয় অঞ্চলে তেমন কোনো মনে হয় না যে ঘূর্ণিঝড়ের আঘাত তেমন লেগেছে। সেই দিন আমি রেড ক্রিসেন্টে আসার পরে যখন আমি ইতিহাস ঘাটলাম, আমি দেখেছি সন্দ্বীপ এই আমাদের এই চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বেশি সাহায্য এসেছে বাঁশখালীতে, প্রায় ১০০০ কোটি টাকার উপরে। আমি সেদিন তো আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আউটগোয়িং স্টুডেন্ট, আমরা পরীক্ষা দেব, পরীক্ষা হয় নাই, পরে পরীক্ষা হয়েছে। তো এখানে সুষ্ঠুভাবে আমাদের এই ছেলেমেয়েরা তো জন্মগ্রহণ করে নাই, আমাদের মনে হয় তখন জন্মগ্রহণ করেছে কিনা, করলেও ছোট বয়স কম। আমাদের যারা আমাদের শিক্ষকরা আছেন, আমি বয়স তো কাউকে দেখছি না। তো এটা বলছে এই জন্য, সেই দিন যারা দায়িত্ব ছিলেন, ১০০০ কোটি টাকা যদি বাঁশখালীর জন্য আসে, উপকূলীয় অঞ্চলের আমাদের মা বোনেরা, আমাদের অনেক নিঃস্ব পরিবার নিশ্চয় রয়ে গেছে, কিন্তু সঠিকভাবে সাহায্য সেখানে পৌঁছায় নাই।